আচ্ছা ভাত খাইবে না, রাগ করে ভাত খাইবে না, চানাচুর খাও। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ও ফরিদা জামাই আইছে বাইরে আয়। আসো আসো। আব্বা হ্যাঁ কইয়া দেন, হ্যাঁ ভাত আমি খাইতাম না। এটা কেমন কথা, এরকম একটা কথা তুমি কইতাল্লা? আচ্ছা ভাত খাইবে না, রাগ করে ভাত খাইবে না, চানাচুর খাও। মানে তুমি যেটা খাইবা ওইটাই তো তোমার আমি খাওয়ামু। হ্যাঁ কেমন হচ্ছে কি কম ইনকাম করি আমি? দেখছেন আব্বা আমি কানে কি কইতাছি। আবার দেন তো কেমন লাগে, ওই কি খাইবো এটা যদি ভাঙ্গা মারে না কয় তাহলে বুঝাবো। শোনো জামাই, তুমি যদি গরু চুরি না ছাড়ো আমার মাইয়া তোমার বাড়ি যাইবো না। এটা একটা বেবুজের মতন কথা কইলেন না আপনি। হ্যাঁ গরু চুরি যদি আমি না করি আপনার মায়েরা কি খাওয়াবো আমি? অন্য কিছু করবা, চুরের বাজার খাইবে না। আরে বাবা রে কথাই বুঝে না, ভাত খাইবো না খেলে আমি কি ভাত চুরি করি? গরু চুরি করি, গরু খাইবো না। ভাত খাইতে তো কোনো অসুবিধা নাই, তো কোনো প্রবলেম দেই না আমি। আমার মাইয়া যেটা কইছে হেডেই ফাইনাল কথা। হ্যাঁ তোমার বাপ খেতো না। হ আমার শেষ কথা, আপনার চুরি ছাড়তে হইব, নাইলে আমি আপনার লগে সংসার করব না। এই যে দেখছো অনতে বুঝতে গেছি আমি। হ্যাঁ আমার কারাইতে আমার চুরিতে বড় নাই গেলি গা। হ্যাঁ ঘরের বউ যদি দোয়া না রে, হ্যাঁ তাহলে বড় তো কামাইতে চুরিতে বড় তন যায়। কেন আবার বড় কথা আছে? অবশ্যই চুরিতে বড়দের দরকার আছে। কত বড় বড় লোক চুরি করে বড় লোক হয়ে গেল, তার যে ওয়াইফ তারা এখানে অংশগ্রহণ করছে, যে কারণে তুমি 2 দিন পরে পরে গরু চুরি করে চলে যাইবা, আর আমার মাইয়া একলা একলা না খেয়ে থাকবো, এইটা তো হইব না। হ্যাঁ গতবার তো ভাতের অভাবে আমগো বাইতে উঠছিল। এই যে হুদাই কিট আছে, আমি যে গরু চুরি করি, আমি খামা খা করি, হ্যাঁ আমার সংসারের লেগে করি, আমার বউর লেগা, আমার সন্তানের ভবিষ্যতের লেগে করি। আমার বউ আছে, বউয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছি। 2 দিন বাদে সন্তান নেবো, সন্তানের ভবিষ্যতের লেগে আমি চুরি করবো। ঠিক আছে বুঝছি আমি ফরিদা, তুমি আমি তো ভালোবাসি তোমার, তুমি যখন এটা পছন্দ করো না, আমি একটু ক্যাশ বানাই লই, তারপর তোমার আমি কইলাম আমি চুরি ছেড়ে দিলাম। সত্যি কইতাছো? সত্যি মানে এখন কি কেমনে আবার ওই গরুটার কসম আমি আর চুরি করতাম না। গরু চুরে গরু নিয়েই কসম কাটে। তোমার কসম কাটা লাগবো না, খালি বিষয়টা মনে রাখলে হইব। এই ফরিদা খাওন দে, এই দেখো। আব্বা লাস্ট যে গরুটা চুরি করছি ওইটা বেচনের আগে দুধ দোয়াই রাখছিলাম, 2 কেজি দুধ, ওই দুধ দিয়ে আমি নিজে হাতে দই কি করছি বুঝছেন। টাকা দিবেন না, আপনি আমার ইন্টারভিউ নিতেছেন, ইন্টারভিউ বাইরে হলে আপনারা তো ইনকাম করবেন, আমার বেশি ইনকাম করবেন। টাকা না দিলে আর একটা কথা কব না, আগে টাকা দেন। আচ্ছা বিপদে ফেলে দিন। আমার তো কাছে তো ভাঙতি নেই, আপনি 500 টাকা রাখুন। 500 টাকা শোনেন, পরে যোগাযোগ করেন, চুরির অনেক ঘটনা আমার কাছে আছে। আচ্ছা আমি ধারাবাহিক ভাবে আপনার করতে পারবো। আচ্ছা। হ্যাঁ ভাই সব বাইরে হলে আমি কি দেবেন রিয়াল। আচ্ছা আচ্ছা নবাব সাহেব, আপনি কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? অবশ্যই বলতে চাই, কেমন একটু কাছে আনন্দ ভাই। এই দেশ থেকে অনেক প্রাচীন পেশা বুঝছেন সেগুলো বিলুপ্ত হয়ে গেছে, যেমন পালকি চালাইতো আগে, হ্যাঁ ওই দেহারা আর নাই বুঝছেন। তারপরে ওই যে একমালায়া নৌকা চালাইতো, সেটা না ইঞ্জিন লাগতো, বহুত কিছু কিন্তু এমনি ধ্বংস হয়ে যেতেছে। এই যে ধ্বংস হয়ে যেতেছে সবকিছু, এটা তো ঠিক না। আমি খুব টেনশনে আছি যে গরু চুরির যে পেশাটা, এটাও কমে যেতেছে ধীরে ধীরে বিলুপ্তির পথে। হ্যাঁ এইটা আমি যেন এই পেশাটা ধরে রাখতে পারি, দোয়া করবেন। আর আপনারা বিভিন্ন মাধ্যমে একটু জানাবেন যে গ্রামে কিন্তু সিসি ক্যামেরাটা দরকার নাই, এটা একটা সমস্যা আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সবাই। আপনাকে ধন্যবাদ। আরে ভাই আমি তো আপনাকে ধন্যবাদ দিয়ে দিচ্ছি আগে দর্শক। আচ্ছা নবাব ভাই, আরেকটা প্রশ্ন করি আপনাকে। এই যে জনতা আপনাকে জুতার মালা দিয়েছে, আপনার অনুভূতিটা কি একটু প্রকাশ করবেন? অনুভূতি ভালো অনুভূতি, চুরি করে ধরা খাইছি, জুতার মালা দিব নাকি তোমার দিব? তার আগে বহুবার জুতার মালা দিচ্ছে, আমি কিচ্ছু মনে করি না, আমি মনে করি ফুলের মালা। আর জুতা কি কম দামি দিতে তাই দেন না, চালাই দেন না আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ নবাব সাহেব আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।